যিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি কে? যিনি আমাদেরকে দুইটা হাত দিয়েছেন তিনি কে? আমাদেরকে 5টা আঙ্গুল দিয়েছেন তিনি কে? আমাদেরকে 2টা পা দিয়েছেন তিনি কে? আমাদেরকে চিন্তা করার মতো ব্রেন দিয়েছেন, মাথার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্ম জ্ঞান দিয়েছেন আমাদেরকে। বিজ্ঞানীরা বলেছে কেউ যদি কারো মাথার ভিতরে এত তার আছে, এই তারগুলো যদি দুনিয়াতে ছেড়ে দেওয়া হতো, এই তার দিয়ে দুনিয়ার অধিকাংশ জায়গায় মানুষের তার দিয়ে দুনিয়াটা বেষ্টন করে রাখা যায়। তো এত তার আল্লাহ পাক আমাদের মাথার ভিতরে দিয়েছেন, এত হাজার হাজার লিমিটেড সম্পন্ন মেমোরি দিয়েছেন। ছোটকালে কি হয়েছে বৃদ্ধ বয়সেও মানুষ স্মরণ রাখতে পারে। আর যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ আছে না নাই? টিক টিক করে শব্দ হয় এখানে। গতকালকে হার্টের রুগী দেখতে গেলাম, ব্যাটারি বসাইছে, এখানে ব্যাটারির মেশিন বসায় দিয়েছে। 16 লক্ষ টাকা ভারত থেকে বসাইছে, তাও মিডিয়াম দামের। আরো দামি আছে, টিক টিক করে একটু বাঁচতে সমস্যা হয়েছে, আবার হাসপাতালে ভর্তি করা লাগছে। আবার সেটা কি কেটে আবার ভিতর থেকে সুন্দর করে আবার সেট করে দিয়ে আবার স্থাপন করে দিয়েছেন। ভাইয়েরা আমার, সারা জীবন আপনি টিক টিক করে একটা জিনিস আপনার এখানে কল্প নাম, এটা আপনার বাজে আওয়াজ দিয়ে বলেন তো এটা যিনি দিয়েছেন তিনি কে? তাহলে প্রশংসা হবে কার? আর এগুলো আল্লাহকে চিনার জন্য জ্ঞান অর্জন করার দরকার আছে না না? যদি জ্ঞান না থাকে তাহলে বলবেন দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, আমি আপন আপন সৃষ্টি। না, একটু চিন্তা করে দেখেন তো, এত বড় একটা সন্তান হলো, আমি আমার সন্তানের দিকে তাকায় অবাক হই। এই সন্তান পেটের ভিতরে ছিল, তাকে তিলে তিলে বড় করলেন কে? মুখের ভাষা দিলেন কে? অনেক শিশু কথা বলতে পারে না, মা বাবা আফসোস করে ফেটে পড়ে, ডাক্তার দেখায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, বান্দা শোনো, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি মানুষকে ভাষা বোঝার জন্য আমি আপন আপন ভাষা দান করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নোয়াখালীর ভাষা একরকম দিয়েছেন, আবার চট্টগ্রামের ভাষা আরেক রকম দিয়েছেন, আবার ঢাকায়া মানুষের ভাষা শুনলে আরেক রকম বোঝা যায়, আবার উত্তরবঙ্গের মানুষের ভাষা আরেক রকম, শুনলেই বোঝা যায় অমুক এলাকার মানুষ। আর সবাই আপন আপন ভাষাতে কথা বলে এলাকার মানুষ চিনে। এই নিয়ামত যিনি আমাদেরকে দিয়েছেন, আওয়াজ তুলে বলেন তিনি কে? সে রবকে চিনার দরকার আছে না নাই? আর রবকে চিনার জন্য কোরআনের জ্ঞান দরকার। জ্ঞান ছাড়া কেউ রবকে চিনতে পারবে না। এই জন্য রব বলেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এবং জমিনের রব কে? সব জায়গায় যিনি বিরাজমান তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তো সে আল্লাহ যিনি চিরঞ্জীব এবং যিনি স্থায়ী, যিনি কখনো ঘুমান না, তিনি কে? তিনি হলেন আল্লাহ। এই আল্লাহকে চিনার জন্য দ্বীনি ইলম অর্জন করতে হবে। 2 নম্বর হলো ইবাদতের সঠিক পদ্ধতি জানার জন্য দ্বীনের ইলম অর্জন করতে হবে। নামাজ কেমন করে পড়তে হবে এটার জন্য জ্ঞান দরকার আছে না নাই? অনেকে দেখবেন আল্লাহু আকবার বলে লাইট গনে, ফ্যান গনে, ওর ভিতরে যে ইলম নাই, কি কি বলতে হবে ও তো জানেই না, বোঝেই না, তো যার কারণে ওর ভিতরে টেন্ডেন্সি আর অনুভূতি নাই। এই জন্য দ্বীনের ইলম আমাদেরকে অর্জন করতে হবে। ইবাদতের আল্লাহর গোলামি করার জন্য দ্বীনের ইলম দরকার। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19, ফাআলাম
আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফিরু লিযুনুবিক ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল্লাহু ইয়ালাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো মাবুদ, জোরে বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ। তুমি ক্ষমা চাও তোমার ও মুমিন নারী পুরুষদের ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমার সব কিছু জানে। এই জন্য আপনি সঠিকভাবে ইবাদত করতে হলে নামাজের মাসলা মাসাইল, কেমন করে চলবেন, কিভাবে সূরা পড়বেন, নামাজে দাঁড়িয়ে কি উচ্চারণ করবেন, কিভাবে উচ্চারণ করবেন, এগুলো জানার দরকার আছে না নাই? আর এগুলো জানার জন্যই পড়তে হবে আলিফ লাম মিম, আলিফ বা তা সা জিম হা খ, এগুলো পড়তে হবে আপনাকে। আস্তে আস্তে আপনি কোরআন শিখবেন, হাদিস শিখবেন, মাসলা শিখবেন, মাসাইল শিখবেন, আপনার নামাজ হবে সুন্দর। সল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, নবী যেমন করে নামাজ পড়েছেন তেমন করে নামাজ পড়ার জন্য, নবীর পন্থা জানার জন্য দ্বীনি শিক্ষা অর্জন করার দরকার আছে না নাই? এই দ্বীনি শিক্ষা না থাকার কারণে নামাজে এসে মজা লাগে না। ফরজ পড়া সুন্নাত পড়ে বের, সুন্নাত না পড়া বের হয়ে যায়। সূরা তেলাওয়াত একটু লম্বা হলে, একটু রুকু সেজদা লম্বা হলে পিছনের থেকে সিগন্যাল মারে। মারার কারণ কি জানেন? সে যে কিচ্ছু জানে না, কি বলবে আর কি বুঝবে কিচ্ছু জানে না। আর যারা সেজদার ভিতরে মজা পায় তারা দোয়া পড়ে সেজদার ভিতরে, আর চিন্তা করে সেজদাটা লম্বা হোক, কি বলেন, এরকম চিন্তা করে। তাহলে আমাদেরকে দ্বীনি ইলম অর্জন করতে হবে ইবাদতের সঠিক পদ্ধতি জানার জন্য। 3 নম্বর হলো নৈতিক এবং আদর্শ জীবন গঠনের জন্য দ্বীনের ইলমের বিকল্প কিছুই নাই। আল্লাহর কোরআন কি শুধু নামাজের কথা বলেছেন? কোরআনে কারীমে নামাজের কথা 82 বার আছে। সামাজিকের কথা আছে, লেনদেনের কথা আছে, উপহাস করো না তার কথা আছে, মানুষের অপমান নাম ধরে ডেকো না সে কথা আছে। এমন কিছু নাই যা কোরআনে আল্লাহ পাক দেন নাই। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, আল্লাহ সব কিছু দিয়েছে কোরআনে। আর এই কোরআন মানুষকে আদর্শ জাতি এবং নৈতিক জাতি গঠনের জন্য ইসলামিক শিক্ষা বাধ্যতামূলক। যে জাতি ইসলামিক শিক্ষায় শিক্ষিত হবে সেই জাতি নৈতিকতা শিখবে এবং আদর্শ জীবন গঠন করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেছেন, ফালাউলা নাফারু মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। এবং আল্লাহ পাক বলেছেন, তোমাদের ভিতর থেকে এমন একটি জাতি আমি বের করব, যে জাতিটা আল্লাহর দ্বীনের দাওয়াত দিবে। লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, দ্বীনের কথাই সব সময় বলবে। আর এই দ্বীনি ইলম অর্জন করা একজন মুমিনের জন্য ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় বড় বুখারী মুসলিম পড়ার যোগ্যতা হতে হবে তা না, কিন্তু আপনার জীবন পরিচালনার জন্য যে মাসলা মাসাইল দরকার, নামাজ সুন্দর করার জন্য, এগুলো জানা আপনার জন্য ফরজ। কথা কি বুঝতে পেরেছেন? আপনি যতই নৈতিকতার জীবন গঠনের আদর্শ জীবনের কথা বলেন, অমুকের আদর্শ তমুকের আদর্শ কথা বলেন, কোশ্চিন কালেও আপনি আদর্শবান হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার কোরআনের জ্ঞান না থাকবে। কথা বলেন ঠিক কি না? এরপরে 4 নাম্বার হচ্ছে সমাজ ও জাতির উন্নয়নের জন্য। আজকে সমাজ জাতির উন্নয়নের জন্য অনেকে চিল্লাপাল্লা করে, জান জীবন দিয়ে দিচ্ছে, এমন একটা অবস্থা। কি সমাজের উন্নয়ন করবেন? আপনি তো আল্লাহর কোরআনই জানেন না। একজন মানুষ যে মারা গেলে আপনার একজন শুভাকাঙ্ক্ষী যে আপনার সাথে চলাচল করে, সে মারা গেলে তো আপনি দোয়াই করতে জানেন না, তো আপনি আবার জাতির উন্নয়ন করবেন কেমন? কথা বলেন ঠিক কি না? ইসলাম কি বলেছে অধিকারের ব্যাপারে? আপনি তো মিরাসের হিসাবই জানেন না। যখন আপনাকে বিচারে ডাকবে, তখন এই বিচার ব্যবস্থা নিয়ে আপনার আল্লাহর কোরআন কি বলেছে তা তো আপনি জানেন না। লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, কোরআন বলেছে যে এক ছেলে সমান এক
ছেলে সমান 2 জন কন্যা। এখন আপনাকে যদি বলে যে আমাদের প্রিয় নেতা, আপনি একটু কোরআন ভিত্তিক আমার এই সমাজ এই আমার ইয়েটা বন্টন করে দেন তো সম্পদ, আপনি তো পারবেন না। আপনি কেমন করে ন্যায় বিচার করবেন? কথা বলেন, ঠিক কি না? এই সমাজের মানুষকে আদর্শ কি শিক্ষা দিবেন? আপনি তো নিজেই আদর্শবান না। এই জন্য আদর্শবান সমাজ গঠনের জন্য, জাতির উন্নয়নের জন্য দুনিয়ার কোনো ফাতরা, দুনিয়ার কোনো পচা জ্ঞান দিয়ে এই দুনিয়ার মানুষকে জাতির উন্নয়ন করা যাবে না। জাতির উন্নয়ন করতে হলে আল্লাহর কোরআন সূরা মুজাদালা আয়াত নাম্বার 11 আল্লাহ বলেছেন, ইয়ারফাইল্লাহিল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেছেন যে তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, তারা তোমরা সমাজের ভিতরে মর্যাদার সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে। তোমরা আল্লাহু বিমা তা'লামুনা খাবীর, নিঃসন্দেহে জানো আল্লাহ সব কিছু তোমার জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আসুন, জাতির ভাগ্যর উন্নয়ন করতে চান, কোরআন শিখুন। এখনো ছাত্র হওয়ার সুযোগ আপনার আছে। আপনি যদি ছাত্র হয়ে দুনিয়া থেকে বিদায় নেন, খোদার কসম আমার নবী আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কেউ যদি কোরআন পড়তে শিখতে শিখতে যদি ভুল করে, আবার যদি কোরআন পড়তে পড়তে যদি একটু থেমে থেমে কষ্ট করে পড়ে, 2টা সওয়াব। একটা হলো কোরআন কষ্ট করে সে পড়তেছে, তার একটা সওয়াব। 2 নাম্বার হলো আল্লাহর কোরআন সে পড়তেছে, তার একটা সওয়াব। কষ্ট হচ্ছে তার একটা সওয়াব, আর কোরআন পড়ছে তার একটা সওয়াব। 5 নাম্বার হলো দুনিয়া ও আখিরাতের ভারসাম্য রক্ষা। শুধু আখিরাত হলে হবে না দুনিয়া লাগবে? কথা বলেন, শুধু আখিরাত হলে হবে না দুনিয়া লাগবে? কোরআন কি বলেছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আমরা যখন দোয়া করি তখন আমরা বলি যে আল্লাহ তুমি আমাকে, প্রথমে কি বলেছে? রব্বানা, হে আমার রব। আমাদের রব কে? সব দোয়ার প্রথমে হচ্ছে রব্বানা, হে আমার রব। আতিনা, দান করুন আমাকে। কি? ফিদ দুনিয়া, আমাদেরকে। রব্বানা আতিনা, হে আল্লাহ আমাদেরকে দান করুন। আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ার হাসানা হাসানা, ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা, ওয়াকিনা আযাবান নার, আর একটা আগুন থেকে আমাদেরকে বাঁচাও, সে আগুন হলো জাহান্নামের আগুন। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। এরকম দোয়া কি হয়? আমার মনে হয় তো এরকম দোয়া হয় না। একজন দুনিয়ার কোনো মানুষ যদি আপনার প্রশংসা করে, এক সাইড প্রশংসা করে, এক সাইড দিয়ে দেয়, কিন্তু আল্লাহ এখানে কি বললেন? ব্যালেন্স রেখে, ভারসাম্য রেখে আল্লাহ বললেন আগে দুনিয়া চাও, তারপরে শুধু দুনিয়া চেও না, হাসানা চাও, কল্যাণ চাও। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অনেককে দুনিয়া দেয় কিন্তু কল্যাণ দান করেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে স্ত্রী দান করেন, কিন্তু দুনিয়ার কল্যাণের জন্য যে স্ত্রী সবাইকে আল্লাহ দান করেন না। অনেকে স্ত্রীর কথা মনে হলে অনেকে জাহান্নামের আগুনের কথা মনে হয়, আবার অনেকের স্ত্রীর কথা মনে হলে জান্নাতের টুকরার কথা মনে হয়। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকেই সন্তান দেন, 2-1 জনকে দেন না, কিন্তু আল্লাহ পাক সবাইকে কল্যাণের সন্তান দান করেন না। কারো সন্তান জাহান্নামের যাওয়ার কারণ হয়ে যায়, আর কারো সন্তান জান্নাতে যাওয়ার কারণ হয়ে যায়। ওই সন্তান জান্নাতে যাওয়ার কারণ হয়ে যায় যে সন্তানটা দোয়া করলে, বাবা মারা গেলে সন্তান বসে থাকে না, প্রত্যেক দিন নামাজের উপর বাবার জন্য দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর ওই সন্তান জাহান্নামের কারণ হয়ে যায়। যে সন্তান তার বাবার রেখে যাওয়া সম্পদ দিয়ে মদ খায়, ইয়াবা খায়, জুয়া খেলে, অবৈধ নারী সম্পর্ক করে, অবৈধভাবে সম্পদ নষ্ট করে,
আর বাবা মা মারা গেলে হুজুর দিয়া একদিন জানাজা পড়ায় জন্মের মতো কবরে রেখে আসে, কোনোদিন খোঁজ খবর রাখে না। ওই সন্তান জাহান্নামের কারণ। যে সন্তানকে দেখে তার বাবা ভয় পায় যে কখন যেন আমারে মারে, মদ খাওয়ার জন্য, বিভিন্ন সম্পদ, টাকার জন্য, সম্পদের জন্য বাবার গায়ে হাত তোলে, এরকম কুলাঙ্গার জাহান্নামী সন্তান আছে না? না আছে, মানে অধিকাংশ ঘরে ঘরে চলছে এখন। যারা সন্তান, তাদের ব্যাপারে আমি সতর্ক করে একটি কথা আপনাদেরকে উচ্চারণ করে দিই। বাবা যতই খারাপ হোক না কেন, বাবার গায়ে হাত তোলা যাবে না, বাবার দিকে চোখ রাঙ্গায় কথা বলা যাবে না। কথা যদি আপনি উঁচু করে বলেন আর যদি বাবা উহ করে শব্দ করে ওঠে, আপনার দুনিয়ার সব নষ্ট হবে, আখিরাতও নষ্ট হবে। এই পৃথিবীতে কয়েকটা আযাব, যে আযাবগুলো দুনিয়াতেই হয়, আখিরাতের পরের হিসাব। তার মধ্যে কেউ যদি বাবা মাকে কষ্ট দেয়, এই দুনিয়াতেই তার বিচার হয়, না বিচার হওয়া পর্যন্ত তার মৃত্যু হয় না। দেখবেন ইয়াং বয়সে বাবা মাকে কষ্ট দেয়, রোড অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় দিচ্ছে, স্বাদ মজা দুনিয়ার কিছুই পায়নি। এই পৃথিবীতে বিচার হবে, না হলে মৃত্যুবরণ করবে না। তার মধ্যে 1 নম্বর পাপ হচ্ছে মা বাবাকে কষ্ট দিলে এই পৃথিবীতে তার বিচার হবে। 2 নম্বর হচ্ছে মানুষের হক মেরে খেলে, মানুষকে কষ্ট দিলে, হক মেরে খেলে, জোর করে কারো সম্পত্তি দখল করলে পৃথিবীতেই তার বিচার হবে। কথা বলেন ঠিক কি না? অনেক দেখবেন সম্পত্তি, মানুষের সম্পত্তিকে নিজের মনে করে, আপন মনে করে, বল শক্তি, রাজনৈতিক প্রভাব, সামাজিক প্রভাব দেখিয়ে মানুষের সম্পত্তি দখল করে। দেখবেন তার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত। কথা বলেন না কেন, ঠিক কি না? সম্পদ ভোগ করে খাইছে, ডাক্তার বলছে একটা লোকমা খাবার তোমার মুখে দেওয়া যাবে না। মানুষের সম্পদ জোর করে ভোগ দখল করে খেয়েছে। দেখবেন যে হার্ট নষ্ট, কিডনি নষ্ট, লিভার নষ্ট, সন্তান একটা টালমাটাল হয়েছে, কথায় কথায় বাবা মার উপরে চড়াও হয়ে ওঠে। বাবা যখন ঘরে ঢোকে চিন্তা করে, আল্লাহ আজকে যেন আমার সন্তান আমারে কিছু না বলে। এরকম জাহান্নামের টুকরায় ঘর পরিণত হয় মানুষের হক নষ্ট করার কারণে। কথা বলেন ঠিক কি না? এগুলো দুনিয়াতেই শাস্তি হয়ে তারপরে আপনি মৃত্যুবরণ করবেন। আমার কথা আপনি রাগ করতে পারেন, কিন্তু ভাই আপনার সাথে আমার কোন শত্রুতা নাই। ও যুবক শোনো, তোমার মা বাবাকে কষ্ট দিয়েছো, তুমি তোমার কপাল পুড়েছো, আমার কিচ্ছুই হবে না, এই দুনিয়ার মানুষেরও কিচ্ছু হবে না। তুমি আমার কথা আজকের ডেটে লিখে রাখো, দুনিয়াতে মা বাবাকে কষ্ট দিয়েছো, তুমি এই কষ্টের ভোগ না করি, এই কষ্টের ক্ষতি না হয়ে তুমি দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে না। মৃত্যুবরণ করার পরেও তোমার আযাব শুরু হবে। কথা বলেন ঠিক কি না? ওটার হিসাব পরে, আগে দুনিয়ার হিসাব করো। এজন্য আমাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হবে। 6 নম্বর হচ্ছে সব সময় হৃদয়ে আল্লাহর ভয় জাগ্রত করার জন্য দ্বীনি ইলম অর্জন করা ফরজ। কারণ দ্বীনি ইলম অর্জন না করলে হৃদয়ের ভিতরে ভয় আসবে, জোরে বলেন আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফাতির আয়াত নম্বর 28, আল্লাহ বলেন ওই মানুষদেরকে আমি আল্লাহ পাক সব চাইতে ভালোবাসি যে বান্দাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আলেমরা সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে। মামানাল আলেম, আলেম কারা? যারা দ্বীনি ইলম অর্জন করে তাদেরকে আলেম বলা হয়। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, আপনিও আলেম, আপনিও দ্বীনি জ্ঞান অর্জন করুন, সার্টিফিকেটের কথা আল্লাহ বলেননি, কিন্তু দুঃখ পরিতাপের বিষয় আজকে আলেমদেরকে মূল্যায়ন করা হয় না। খোদার কসম আজকে মনে রাখেন, আপনি যদি আলেমকে মূল্যায়ন না করেন, যার ভিতরে দ্বীনি ইলম আছে তাকে যদি আপনি মূল্যায়ন না করেন, অবজ্ঞা করেন, অপমানিত করেন, এই দুনিয়াতেও আপনি লাঞ্ছিত আর অপমানিত হবেন। তাই আলেমদের সাথে, ইলিমওয়ালাদের সাথে কখনোই বার্গেনিং করা যাবে, অন্যায় হলে সুন্দর ভাষায় বুঝিয়ে দিবে, এই কাজটা আমরা করব না। আর যে যত বেশি দ্বীনি ইলম অর্জন করবে তার মর্যাদা তত বেশি বাড়িয়ে দিবেন কে? জোরে বলেন কে?